পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জনার্দন? হ্যাঁ, আপনি বলুন বিষ্ণুদেব। আমরা যথাক্রমে জগতের রচনা, পালন ও লয় করি, কিন্তু আমাদের নিজেদের উৎপত্তি কিভাবে হয়? কোথা থেকেই বা হয়? কে আমাদের জননী? আমার মনেও প্রশ্নটি বারবার উৎপন্ন হয়েছে, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রয়োজন। এই আত্মজিজ্ঞাসার সদুত্তর না পেলে চিত্ত অস্থির হয়ে উঠছে। সব শূন্য ছাড়িয়ে যে অন্তিম শূন্য, সেখানে অবস্থিত আমার পরম ধামের উদ্দেশ্যে গমন করো। সেখানেই এই প্রশ্নের উত্তর পাবে। এ তো পার্বতীর কণ্ঠস্বর। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সেই রথে আরোহণ করতেই সেই রথ আকাশপথে উত্থিত হয়। কারণ সমুদ্রকে ছাড়িয়ে আরো উপরে উঠতে থাকে। তখন ত্রিদেব লক্ষ্য করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত কোটি তাদের ন্যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কারা এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে? কারা? কেই বা কোটি বিরিঞ্চি বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছে। কি সৃষ্টির জন্য? কে আপনি দেবী? কি আপনার পরিচয়? আপনি আমাদের জ্ঞাত করুন। হ্যাঁ, আমরা উৎসুক। গর্ভাবস্থায় সন্তান যেমন তার জন্মদাত্রীর মাকে চিনতে পারে না, তেমনি তোমরাও আমায় চিনতে পারোনি। এই অখিল জগৎ আমারই গর্ভজাত। আমি বিশ্বপ্রসবিনী কুষ্মাণ্ডা। আমার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সহ অনন্ত কোটি বিষ্ণু, রুদ্র আর বিরিঞ্চি উৎপন্ন হয়। তোমরাও সেইভাবেই আমার গর্ভজাত। কুষ্মাণ্ডা, দূর হলো আমাদের সকল ভ্রান্তি, আমাদের সকল প্রশ্নের পেলাম সদুত্তর। মা, তুমি দেবী আদ্যা, তুমি আমাদের মূল,
তোমার আরাধনা আমরা করব সপ্তকোটি মন্ত্রে। দেবী কুষ্মান্ডা এই ব্রহ্মাণ্ডের জননী। এই দেবী ব্যাঘ্রবাহিনী। অষ্টভুজা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র যেমন চক্র, গদা, ধনু ও বাণ, অক্ষমালা, কমণ্ডলু ও একটি কলস থাকে।